আমরা জানি না সবথেকে বেশি জাহান্নামের মধ্যে ধাক্কা দেওয়ার জিনিস জিনা নয়, মদ পান করা নয়, সুদ খাওয়া নয়, টাকা নয়, জুয়া নয়, হাসাহাসি করা নয়। তাহলে কি সেই জিনিসটা কি? জাকাতকে ছেড়ে দেওয়া, তাও না বলছে আল্লাহ। হজ না করা, তাও না বলছে আল্লাহ। কি ভাই সেই জিনিসটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নাও, হাল ইয়াকুব্বুন নাস ফি নারি জাহান্নাম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মাআজ, ও মাআজ, এই জাবালের ছেলে মাআজ, তুমি শুনে নাও, সাকালাতকা উম্মুকা ইবনা জাবাল, সাকালাতকা উম্মুকা ইবনা জাবাল। হে মাআজের ছেলে, তুমি শুনে নাও, তোমাকে দিনের সমস্ত খোলাসাকে আমি বলে দেবো? তোমাকে কি আমার দিনের সমস্ত জিনিস আমি তোমাকে বলে দেবো? তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, কামা হুয়া ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহ, আপনি বলুন সেই জিনিসটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানটাকে বাহির করলেন এবং তিনি এটা বলেননি যে নিজের জবানকে তুমি কন্ট্রোল করো। তিনি বলেছেন, নিজের জবানকে তুমি কেটে দাও, নিজের জবানকে তুমি এমনভাবে কেটে দাও যেটা যারা মানুষের মনের কষ্ট দেওয়ার কথা তুমি বলো না, মানুষের মনে গীবত করার কথা তুমি বলো না, এমন কথা বলো না যার দ্বারা মানুষ ব্যথা পায়, এমন কথা বলো না যার দ্বারা মানুষ তোমার জন্য রাতের অন্ধকারে কান্না করে। আজকের পুরুষ কিংবা মহিলা সবাই এক হয়ে গিয়েছে। আগে শোনা যেত মহিলারা মুখ থেকে খারাপ কথা বলে, মহিলারা কষ্ট দেওয়ার কথা বলে, কিন্তু এখন সবাই এক হয়ে গিয়েছে। এখন পুরুষ এবং মহিলা সবাই একই রকম কথা বলে। জবানের মধ্যে এমন বিষ ভরে রেখে দিয়েছে যেটা সাপের মধ্যেও পাওয়া যায় না। জবানের মধ্যে এমন খারাপ কথার বলে রেখে দিয়েছে যেটার কথার দ্বারা মানুষ আঘাত পেয়ে রাতের অন্ধকারে কান্না করে, একলা বসে কান্না করে। কিন্তু আজকের আমরা সেই জবানকে হেফাজত করতে পারছি না। আল্লাহ জানে আমরা কি হব, আমাদের দ্বারা কি হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি ওই মানুষদেরকে ক্ষমা করে দিব যারা নিজের জবানকে হেফাজত করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এমন কোনো কথা বলো না যারা তোমার কথা শুনে মানুষে রাতের অন্ধকারে কান্না করে, রাতের অন্ধকারে তোমার জন্য কষ্ট পায়। দুনিয়ার মধ্যে সুদ সবাই খায় না, দুনিয়ার মধ্যে জুয়া সবাই খেলে না, দুনিয়ার মধ্যে সবাই বেনামাজি হয় না। 100 জনের মধ্যে 40 জন নামাজ পড়ে, 100 জনের মধ্যে 30 জন জুম্মা পড়নেওয়ালা আছে, 100 জনের মধ্যে 70 জন জাকাত আদায় করেনেওয়ালা আছে। কিন্তু আজকের হায় আমাদের কি হবে? আমাদের 100 জনের মধ্যে একজনও জবানকে আমরা কন্ট্রোল করতে পারি না। 1000 জনের মধ্যেও একজন আমরা জবান কন্ট্রোল করি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি নামাজ পড়ছেন, রাত্রে দাঁড়িয়ে বেশি নামাজ পড়ছেন, আল্লাহ তখন মানা করছে, হে আমার নবী, তুমি বেশি দাঁড়িয়ে নামাজ পড়ো না, কারণ তুমি নামাজ পড়তে পড়তে তোমার কষ্ট হয়ে গেলে তুমি পরের দিন আর মানুষকে দাওয়াত দিতে পারবে না। যখন আমার নবী দাওয়াত দেওয়ার পিছনে বেশি টাইম দিচ্ছে, তখন আমার আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, তুমি দাওয়াতের জন্য মানুষকে চাপ দিও না। যখন আমার নবী কোনো সুন্নতের দিকে বেশি পাবন্দি লাগাচ্ছে, তখন আমার আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, তুমি সুন্নতের দিকেও পাবন্দি বেশি করো না। কিন্তু যখন আখলাকের দিকে আমার নবী এগিয়ে যাচ্ছেন, তখন আমার আল্লাহ তাআলা বলছে, শাবাশ আমার নবী। তিনি আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে তিনি নবীকে শাবাশ জানাচ্ছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার নবী, শাবাশ, তোমার আখলাকের জন্য শাবাশ। তোমার আখলাককে তুমি এমন জায়গায় পৌঁছে দাও, তোমার আখলাককে তুমি এমন জায়গায় পৌঁছে দাও যার দ্বারা দুনিয়ার মানুষ শিক্ষা নিতে পারে তোমার আখলাকের দ্বারা। কিন্তু আজকের আমরা সেই আখলাককেই খেয়াল করছি না। তুমি আখলাককে বানিয়ে নাও, তুমি আজকের যুগের জুনায়েদ বাগদাদি হবে। তুমি তোমার আখলাককে বানিয়ে নাও হে মহিলা, তুমি আজকের দিনের রবেয়া বাশির হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিজের জবানটাকে কন্ট্রোল করার তৌফিক দান করুন, আমিন।